গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়ার্কিং ডেজে সকাল সকাল ব্যস্ততার মধ্যে এসে ফ্রেশ হয়ে আমি পড়াতে বসে গেছি। আমার পড়াতে পড়াতে মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে, কারণ ওরাও স্কুলে যায়, আমাকে তার মধ্যেই ওদের ছাড়তে হয়। তারপর ওদেরকে ছুটি দিয়ে ঠাকুরের কিছু কাজ বাকি ছিল, সেগুলোই করছিলাম। এই যে আজকে মা কত ফুল তুলেছে, তারপরে ঠাকুরের বাসনগুলো একটু ধোয়া মাজা করার ছিল, সেগুলো করে এলাম নিচে এদেরকে খাবার দিতে। এদের আসলে সকালবেলাটা তো সবাই আসে না, সকালবেলা ওই 2-1জন আসে, ওদেরকেই খেতে দিতে হয়। তো ওদেরকে খেতে দিয়ে আবার চলে এসেছি ঘরে সব বাচ্চাগুলোকে খাবার দিতে। আজকে তোমরা একটা জিনিস শিখে নাও, এই যে কিভাবে পেটের নিচে খাবারটাকে লুকিয়ে রাখতে হয়, তারপর সেটা আড়ালে এইভাবে খেতে হয়। আবার খেতে খেতে বারবার দেখা যে ওকে কেউ দেখছে কি না। তারপর এই সব দেখে চলে এলাম চাল ধুতে। দেখতেই পাচ্ছ এতটা চাল, এটা আসলে বাইরের বাচ্চাদের খাবারটা রেডি করার জন্য এই চালটা ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ভাতটা বসাই। তাহলে কী হয়, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এলাম এই সকালের চাটা খেতে। সকাল থেকে অনেক হুড়োহুড়ি ব্যস্ততার পর এই চা খাওয়ার টাইমটাই হচ্ছে আমার নিজের সাথে নিজের একটু সময় কাটানো। এই যে বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, কতটা ক্লাউডি ওয়েদারটা। তারপর এলাম ছাদে জামা কাপড়গুলো দিতে। এক এক সময় কি হচ্ছে, হালকা হালকা রোদ্দুর উঠছে, এক এক সময় আবার ঝমঝমিয়ে বৃষ্টি। তো তার মধ্যে এই জামা কাপড়গুলো একটু ছাদে তো দিতেই হবে। দিয়ে এই যে ঠাকুর ঘরে এসে স্নান টান করে ফুল দিয়ে ভীষণ সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়েছি। আমার না এরকম অনেক ফুল থাকলে আমার পুজো করতে খুব ভালো লাগে, কারণ ঠাকুরদের আমি খুব সুন্দর করে সাজাতে পারি। এটা আমার কাছে আমার ভীষণ দেখতেও ভালো লাগে। তারপর ওদের খেতে দিতে চলে এলাম। এই যে ও খাচ্ছে, যেহেতু ওদিকটায় জল আছে বলে ও এখন এই দিকটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তারপর আমিও চলে এলাম লাঞ্চে। যেহেতু এখন শ্রাবণ মাস, তো আমাদের নিরামিষ। এই যে বাইরের বাচ্চাদেরও অলমোস্ট খাওয়া দাওয়া হয়েই এসছে, ওদেরও খাওয়া দাওয়ার একদম শেষ পর্যায়ে চলছে। তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছিলাম আদা দেওয়া, কারণ আমার প্রচণ্ড সর্দি হয়েছে। খেয়ে দিয়ে রাত্রেবেলা আবার মা নিরামিষ যেহেতু করেছিল, রুটি, চিলি সয়াবিন আর আলু ভাজা খেয়ে দিয়ে ব্যাস, গুড নাইট।